আর কতদিন পরে তাও বিক্রি করতে পারেন এগুলো গরু? না বলছি সবটি কি গরু আপনারই? এই গরুর উপর দিয়ে সংসার চলে, তাই তো? মানে সব এই যে এই গরুগুলা ধরেন, এই গরুগুলা এখানে ধরেন যে 50,000 টাকাতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর অবশ্যই যারা এই জায়গাগুলোকে ফিল করতে চাচ্ছেন, সুন্দর গরুগুলা আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন গরুরা একদম অস্থির। চর থেকে নিয়ে চলে আসবেন ভাইয়া, না চরে চলে গেল একদম? আপনাদের কতটি গরু আছে পড়বে এখানে? আর কতদিন পরে তাও বিক্রি করতে পারেন এগুলো গরু? 1-1.5 মাস, মানে ফেব্রুয়ারির দিকে। কয়টা করে? হ্যাঁ হ্যাঁ, ফেব্রুয়ারি। কয়টা করে বিক্রি করেন? গোশ খাওয়ার লাগেও। আপনাদের এই চরে কতটি গরু আছে টোটাল? হয়তো 1,500। আপনার এটি সবটি? না বলছি সবটি কি গরু আপনারই? আপনার 30টা? কতদিন থেকে এগুলা গরু আপনি পালা শুরু করেছেন? এতগুলা গরু হলো? 6 বছর। 6 বছর 9 বছর। এই গরুর উপর দিয়ে সংসার চলে, তাই তো? মানে সব কিছু কিনে ফেলেছেন এই গরুর করেই? তাহলে মাশাআল্লাহ, তাহলে তো গরুর এতে ভালো লাভ আছে। ভালো লাভ না? এই পানি এভাবেই খায় ওরা মানে গুঁড়া খায় না, কিন্তু পানিটাই বেশি খায়। মাশাআল্লাহ, কি সুন্দর ভাবে পানি খেয়েছে রে ভাই। তো আসলে দেখেন যে এই সেই এদের গুঁড়া পানি, কি একটা সুন্দর গরুগুলা, যে এই নদীর পানি এদের গুঁড়া পানি। দেখেন বাছুর, পিচ্ছি পিচ্ছি বাছুরগুলো সেই গুঁড়া পানি, হচ্ছে যে পদ্মা নদীর পানি হচ্ছে। এবার কার কেমন গরু পার হয়েছে ইন্ডিয়ান? এবার গরু পার হয়নি, কম পার হয়েছে, পার হয়েছে 2-1টা। তো আসলে এরকম দৃশ্য আপনি কোথায় পাবেন? ওই যে পুরো চরের মধ্যে এখন আবার গরু যাওয়া যায় আপনার শুরু হয়ে গেছে। পুরো চরকে চর গরু হয়ে যাবে। আসলে অনেক সময় একটা জিনিস ভাববেন, সব সময় একটা জিনিসে আর কি লজিক খোঁজার চেষ্টা করবেন না। কারণ এই যে এই গরুগুলোকে দেখলেন যে পানি খেয়েই আর ঘাস খেয়েই এরা বেঁচে আছে, তাহলে ভাবতে পারছেন এই গরুগুলো শুধু লাভের অংশটাই বেশি এই গরুগুলোতে। আপনারা যদি চান যে এখানে গরু কিনে এদেরকে রেখে চলে যাবেন এদের কাছে, সেটাও পারবেন। এরা আপনাদেরকে আর কি লালন পালন করে দেবে, কিন্তু এই জন্য এদের একটা চার্জ আছে যে যতটুকু দুধ হবে এরা নিয়ে নেবে, দুধটা এরা নিয়ে নেবে। বাছুর হবে আর কি জোয়ান হবে, সেগুলো সবই আপনি নিতে পারবেন। এছাড়া এদেরকে টাকা দিতে হবে না, শুধু দুধটা এরা নিবে। তো আশা করি বুঝতে পারলেন। দেখানোর চেষ্টা করলাম সুন্দর একটা জায়গা। আর ওই যে দেখেন দেশের সম্পদ কেটে নিয়ে যাচ্ছে কি ট্রাক্টরে। কিছু বলার নাই আসলে, আমরা বাংলাদেশের মানুষ কতটা খারাপ এই জিনিসগুলো দেখলেই বোঝা যায় যে সরকার কোটি কোটি টাকা বিনিয়োগ করতেছে এই নদীতে যেন মানুষের জায়গা জমি না নেমে যায়, আর সেই জায়গা জমিকে এরা কেটে নিয়ে যাচ্ছে। তাহলে তো অবশ্যই এরা আমাদের দেশের সম্পদের ক্ষতি করছে। তো এই যে এই দেশের সম্পদের ক্ষতিগুলো করছে, এই টাকাগুলো কোন পর্যন্ত সীমাবদ্ধ থাকে? আসলে এই টাকাগুলো কি সরকার পায়? আসলে আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আমি কাউকে দোষ দিচ্ছি না, বাট দোষ দিচ্ছি তাদের যারা জেলার দায়িত্বে থাকে, যারা আর কি জেলা প্রধান বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে দায়িত্বপ্রাপ্ত থাকে। এই কাজগুলো তারাই করে থাকে। এই যে ইলিগালভাবে টাকা খেয়ে তারপরে এই যে পারমিশনগুলো দিয়ে দেয় নদী কাটার, কেউ বলার নেই, বুঝছেন? এই যে আমি ভিডিও বানালাম, না জানি আমার উপরে কতটা আর কি রিস্ক আসবে, কিন্তু অনেক সময় খারাপ লাগে। হ্যাঁ, এখানে 10টা মানুষের কর্মস্থান হয়েছে,
10টা মানুষ কাজ করতে পারছে, কিন্তু 10টা মানুষ কাজ করতে যেয়ে আমাদের দেখা যাচ্ছে যে 10 লাখ মানুষের ক্ষতি হচ্ছে। তাহলে তো সে 10টা মানুষের কাজ করার প্রয়োজনই নেই 10 লাখ মানুষের ক্ষতি করে। তো দেখেন পানি বেয়ে চলে আসছে সেই ট্রাক্টর, দেশের সম্পদ কেটে নিয়ে যাচ্ছে। এদেরকে না আইনের আওতায় না, এদের ট্রাক্টর মাক্টার নিয়ে এগুলোকে পুরাই ফেলে দেওয়া উচিত আমার মতে। তো দেখেন হাজার হাজার লাখ লাখ গরু আবার সেই চরমুখী হচ্ছে। গরুর অভাব নাই, বাট এখন কিন্তু এগুলো বিক্রি হবে না। এই ফেব্রুয়ারি মাসের দিকে এই গরুগুলোকে বিক্রি করে দেওয়া হবে। দেখেন গরুগুলা, আর বিশেষ করে এই জায়গার যে ভিউটা, এটা কিন্তু আসলে অস্থির একটা ভিউ। এই জায়গাটাকে যদি আপনারা ফিল করতে চান অবশ্যই আসতে হবে আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জে। আর শিখগঞ্জের এই বগলাউড়িতেই আপনারা এই দৃশ্যটাকে সেই প্রপার ফিল করতে পারবেন, কারণ এত সুন্দর দৃশ্য। তো দেখেন এই গরুগুলা কি খাই, নদীতে এসে একদম লেগে যাবে পানি খাইতে। তো আপনাদেরকে আসলে দেখাই যে দেখেন আমরা এর পিছনে যাই যে এদের খাবার মেনুতে কি কি থাকে। বিশেষ করে এটা আসলে আপনাদের জানা উচিত, অনেকে হয়তো বিশ্বাস করেন না যে ভাই এদেরকে কি খাওয়ায়। এরা শুধু ঘাস আর এই যে এই নদীর পানি খেয়েই আর কি এই গরুগুলো জীবনযাপন করে থাকে। তো দেখেন ও কিন্তু যাচ্ছে, ও কিন্তু এখন পানি খাবে। এটাই এদের গুঁড়া পানি, বা এইটাই এদের ফিড বলেন আর বিট বলেন, যাই বলেন না কেন। দেখেন কি সুন্দরভাবে যে পানি খাওয়া শুরু করবে, ওইখানে যে এখন পানি খাওয়া শুরু করে ফেলবে। পানি খাইতে দাও না কে ভাই, পানি খাবে তো। এই যে দেখেন কত গরু, এখন গরু সারাদিন আসতেই থাকবে। আর এখন সব গরু চরমুখী হয়ে যাচ্ছে, চরে পুরাভাবে গরু লোড হয়ে যাবে। এই যে এই গরুগুলা ধরেন, এই গরুগুলা এখানে ধরেন যে 50,000 টাকাতেই বা 55,000 টাকা দিয়ে কিনতে পারবেন। এই গরুগুলোকে দেখে খাওয়ায় দাওয়ায় যদি একটু ভালো করেন অনেক বড় হবে। দেখেন পানি খাই কি সুন্দর করে, নদীর পানি খাইতেছে। এটাই এদের আর কি গুঁড়া পানি। দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর অবশ্যই যারা এই জায়গাগুলোকে ফিল করতে চাচ্ছেন অবশ্যই আসতে হবে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জের বগলাউড়ির ঘাটে। আর এই ঘাট দিয়ে পার হইতে মূলত হাজার হাজার সেই ইন্ডিয়ান গরু। দেখেন কি সুন্দর গরুগুলা। একটাবার দেখেন কত সুন্দর সুন্দর এই গরুগুলা। আর এই পানি খেয়ে এরা জীবনযাপন করে থাকে। যারা বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন সদস্য আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই গরুগুলা ফেব্রুয়ারি মাসে বিক্রি হয়, যারা কিনতে চান অবশ্যই ফেব্রুয়ারি মাসে চাইলে আসতে পারেন। এছাড়াও আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন 0171605437 এটা হচ্ছে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার। চাইলে আপনারা আমার ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। অবশ্যই নাম্বারটা প্রায় সময় আমি বন্ধ রাখি, কারণ প্রয়োজনে আপনারা ইমোতে আমাকে কল করবেন। এই যে দেখেন কি সুন্দর গরুগুলা। আর বিশেষ করে এই জায়গাতে যখন আসবেন গরুর সাথে যে ওয়েদার বা এই জায়গার ভিউটা আপনাকে একদম কিলিং করে ফেলবে। দেখেন হাজার হাজার গরু এখন আবার চরমুখী হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা অস্থির ভিউ। আর গরুগুলো কত সুন্দর। আমি চেষ্টা করলাম আপনাদেরকে আসলে দেখানোর এই জায়গাটা কতটা সুন্দর। আর এই জায়গার গরুগুলো আর কি খেয়ে জীবনযাপন করে থাকে। এই গরুগুলো সবই লাভ আর লাভ, মানে লস বলতে এই গরুতে কোনো কিছুই নেই।
এই যে গরুটা কত সুন্দর দেখেন, এই গরুটা একদম অস্থির, একটু দেখেন কি সুন্দর, অস্থির একটা গরু। দেখেন আমার পা ভিজছে, তারপর আমি কিন্তু পানিতে নেমে আছি, কারণ এই জায়গার যে ভিউ বা ওয়েদারটা অনেক সুন্দর। আজকে এই চর থেকে নিয়ে চলে আসবেন ভাইয়া, না চরে চলে গেল একদম? ও আজকেই চলে আসবেন, চরেতে নিয়ে যাচ্ছেন? দেখেন আসলে এই গরুর কোনো সীমা রেখাই নাই, কি সুন্দর সুন্দর গরু, মানে অস্থির একটা প্লেস। আরও দেখেন ওই যে আরও আসছে গরু, আপনাদেরকে তো বললামই আমি যে সারাদিন গরু আসা যাওয়া লেগেই থাকবে। আর ওই যে ওপারটাতে দেখছেন, ওপারে সব আর কি সরিষা চাষ, পেঁয়াজ, রসুন, পুরো মাইলের মাইল, পুরো মাইলকে মাইল, এখন পদ্মা নদীতে পানি তো মরে গেছে, পুরো মাইলের মাইল এখন চাষাবাদ শুরু। পেঁয়াজ, রসুন, যাই বলেন না কেন, আদার্স যত জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস আছে আমাদের যেগুলো কাজে লাগে, প্রত্যেকটা জিনিস আমাদের চাঁপাইনবাবগঞ্জে হয়ে থাকে। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ এমনই একটা জেলা যে অন্য কোনো জেলার কাছ থেকে আমাদের কোনো হেল্পেরই প্রয়োজন নেই, কারণ এত পরিমাণে আমাদের এই সব জায়গাগুলোতে বিভিন্ন ধরনের চাষাবাদ হয়ে থাকে। এই যে দেখেন গরু আসতে আছে, আপনাদেরকে বলতেই আছি যে এই যে সারাদিন শুরু হইলো, গরু আসবে যাবে আসবে যাবে, মানে সারাটা দিন। এই যে ধরেন ইন্ডিয়া তো অনেকটাই ক্লোজে, একদম ক্লোজে, মানে একদমই ক্লোজে। ওই যে এই পাশ দিয়ে এই নদীতেই ধরেন যে ইন্ডিয়া, এখান থেকে 5 থেকে 6 কিলো হবে, এই নদী ধরেই আপনি ইন্ডিয়ার নদী যাইতে পারবেন কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই। এই যে দেখেন গরুগুলা কি সুন্দর, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গরুগুলো কিন্তু আমি আবারও বলছি যে এগুলো ফেব্রুয়ারিতে বিক্রি হবে, আপনারা অবশ্যই একটু কম দামে এখান থেকে কিনতে পারবেন। কতটা কম দামে এটা আপনারা এখানে আসবেন, তারপরে দেখবেন। আসলে অনেক সময় কম দাম হইতে পারে, আবার নাও হইতে পারে, কিন্তু এই যে গরুগুলো দেখছেন, এই যে আসা শুরু করে দিচ্ছে, দেখেন এই যে এই পানি খেয়ে এরা আর কি জীবনযাপন করে থাকে। এই যে দেখেন এও আসছে, এও যে পানি খাওয়া শুরু করবে, এটা হচ্ছে যে সকালের খাবার, আবার যখন বাসায় নিয়ে আসবে তখন আবার এই পানি খেয়ে নিয়ে চলে যাবে, শেষ। তো এই গরুগুলোতে কোনো আহামরি খরচ নেই, বিশেষ করে যারা মনে করছেন যে এদেরকে গরু পালার জন্য দেবেন, তবুও পারেন। ভাই ভালো আছেন? ভাই যদি পালার জন্য গরু দেওয়া যায়, আপনাদের পালের মধ্যে দেওয়া যায় কি? এরকম কি কোনো সিস্টেম হয় যে নাই কেউ এরকম নাই কি লিয়ে থাকে কি না? নাই না এরকম কিছু আছে অনেক জনের। ও আপনারা বেড়ান না, কিন্তু অনেকে নিয়ে বেড়াই। আপনাদের কতটি গরু আছে পড়বে এখানে? 30টা। ও বুঝতে পারছি বড় ভাই। তো দেখেন পুরা গরুর রাজ্য চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ বললে ভুল হবে আর কি, শিখগঞ্জ, বিশেষ করে শিখগঞ্জ থানাতে আনাছে যান, কানাছে যান, ওনায় যান, কোনায় যান, যেখানে যান, এনি আদার্স প্লেসেস আপনি ভিজিট করবেন, কিছু পান আর না পান, গরু, ছাগল, মুগরি, হাঁস, এগুলো আপনি অবশ্যই দেখতে পারবেন। আর হাজার হাজার মাইলের মাইল জমি আছে যেগুলো চাষ হয়। বিশেষ করে আমার ফোনটা এতটাও ভালো না, তো ওইখান দিয়ে দেখেন কিছু গরু আসতেছে, পার হচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে বুঝতেছি না দেখাইতে পারছি কি পারি না। ওইখান দিয়ে দেখেন লাইন ধরে গরু যাচ্ছে। আরেকবার আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে দেখেন, এই যে লাইন ধরে কিন্তু গরুগুলো কি যাওয়া শুরু হয়েছে। দেখেন কত বড় লাইন, কি বড় একটা লাইন। সব গরু এখন চরের মধ্যে যাবে। তো আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই গরুগুলা, হাজার হাজার গরু এখন চরমুখী হয়ে যাচ্ছে। অবশ্যই আমি চরের একটা তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো খুব শীঘ্রই, কারণ অনেকেই সিরাজগঞ্জকে গরুর
রাজ্য বলে থাকে। আর সিরাজগঞ্জে কয়টা গরু আছে আমাদের এইখানে, একটা মানুষের যা গরু আছে সিরাজগঞ্জকে পুরা কাভার করে ফেলবে। আমাদের এখানে একটা আঙ্কেল আছে যার নাম হচ্ছে রবিউল আঙ্কেল। তার নিজস্ব গরু রয়েছে চরের মধ্যে, প্রায় 49 না 50 হাজার মতো তার নিজস্ব গরু রয়েছে। পুরো সিরাজগঞ্জকে কাভার করে ফেলবে। 49,000 গরু তার চরের মধ্যে রয়েছে, পালের গরু। তাহলে একটা বার ভাবেন যে একজনের যদি এত গরু থাকে তাহলে গরুর রাজ্য কোনটা? অবশ্যই আমাদের শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। এই আপনারা দেশের পাছা মারতেছেন, আবার বলতেছেন আমাদেরকে উঠান না। তো পুরো চরকে চর আর কি গরু দিয়ে ভর্তি হয়ে যাবে বা পুরো লোড হয়ে যাবে। ওইখানে দেখেন ছোট বাচ্চা গরু আর কি পার করে। আর এই গরুগুলো কিন্তু অনেকটাই ফ্রেন্ডলি। তো এবার বিশেষ করে আপনাদেরকে আমি একটু দেখাই যে ওই যে গরুগুলো আসতেছে, আমি আপনাদেরকে তখন ভালোভাবে দেখাইতে পারি নাই। এই যে গরুগুলো দেখেন, এই যে গরু। অবশ্যই আপনারা চাঁপাইনবাবগঞ্জে গরু কেনার জন্য আসবেন, যেহেতু চাঁপাইনবাবগঞ্জ অনেক একটা বিখ্যাত জায়গা, বা চাঁপাইনবাবগঞ্জ গরুর জন্য অনেক একটা বিখ্যাত আর কি জেলা। তো অবশ্যই আপনারা এই চাঁপাইনবাবগঞ্জে একবার হলো এই গরুগুলা দেখার জন্যে হোক বা কেনার জন্য হোক, অ্যাজ আ টুরিস্ট হিসাবে ওই জায়গাগুলোকে আপনি ভিজিট করতে পারেন। কারণ আসেন দেখেন, অনেকেই বলে যে গরুর ব্যবসা করে সফলতা পাওয়া খুব ডিফিকাল্ট। আসলে এমন কোনো কিছুই না। চাইলে আপনারা এই গরুগুলোকে এদের কাছে কিনে রেখে যাইতে পারেন। এবার সিকিউরিটি কি এদের কাছে গরু রেখে গেলে? এরা নিজেরাই সিকিউরিটি। এদের কাছে গরু থাকলে আপনার কাছে যতটা না সেভ থাকবে তার চেয়ে অনেকটা বেশি এদের কাছে সেভ থাকবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যেভাবে আমাদের পাশে আছেন জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি এভাবেই আমাদের পাশে থাকবেন। আরে পিচ্চিরে দেখেন মাছ মেরে আসতেছে।